ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বিপুল আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুললেন সাংসদ অর্জুন সিং। দিল্লি থেকে জগদ্দলে ফিরে বেশ চনমনে ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি সাংসদ অর্জুন সিং। শনিবার সকাল থেকেই জগদ্দলের মজদুর ভবনে তাকে শুভেচ্ছা জানাতে ভিড় জমান দলীয় কর্মী সমর্থকরা। এদিন দুপুরে সাংবাদিক বৈঠকে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের বিপুল আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুললেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। সাংবাদিকদের কাছে তার প্রশ্ন ছিল, একজন শিক্ষকের পুত্র হয়ে তৃণমূল প্রার্থী 5টি পেট্রোল পাম্প ও 5টি হোটেলের মালিক হলেন কি করে। তার দাবি, দুর্নীতির শিকড় খুব শীঘ্রই সন্দেশখালী থেকে নৈহাটিতে এসে পৌঁছবে। সাংসদ বলেন, তৃণমূল প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখনের টাকা জোগাচ্ছে এক লোটো কারবারি, আর হোর্ডিং বানিয়ে লাগানোর স্পন্সর করছেন এক বালি মাফিয়া। সাংসদের অভিযোগ, মজে যাওয়া মথুরা বিল সংস্কারে 600 কোটি টাকার টেন্ডার হয়েছে, কিন্তু সংস্কারের বদলে মথুরা বিল থেকে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। জেনসন নিকলসন কোম্পানির মাটি অবধি বেচে দিয়েছেন। লোটো মালিক সবসময় ওনার পোস্টার লাগাচ্ছে, লোটো যে চালাচ্ছে ওখানে তার পোস্টার দেখবেন, ওনার পোস্টারে স্পন্সরশিপ লোটো করছে, লোটোর মালিক করছে। ওখানে বালি মাফিয়া, যার জন্য জুবলি ব্রিজ চলে যাচ্ছে, ভেঙে যাবে যে কোনো মুহূর্তে, সে তার ফেস্টুন হোর্ডিংয়ের স্পন্সরশিপ করেছে। তো ওনার কথা ছেড়ে দিন, উনি কী করেছেন। আচ্ছা একটা বলুন তো, একটা মাস্টারমশাই ছেলে এমন কি বিজনেস করলেন কি আজকে 5খানা পেট্রোল পাম্প, 5খানা হোটেল কোথায় থেকে এলো? তো সবই সময় আসতে সবই পাবেন। বললাম তো, সন্দেশখালী থেকে ট্রেন চলেছে, নৈহাটি আসবে। সরকারি কাজের সাথে কীভাবে উনি যুক্ত? সরকারি কাজের সঙ্গে যুক্ত ভাবতে পারেন? মথুরা বিল 600 কোটি টাকা টেন্ডার হয়েছে। যান মথুরা বিলের আশেপাশে মানুষকে জিজ্ঞেস করুন কি হচ্ছে। মথুরা বিলের সংস্কার হচ্ছে না ওখান থেকে মাটি তুলে বিক্রি করা হচ্ছে। তৃণমূল নেতা কুণাল ঘোষকে কটাক্ষ করে সাংসদ বলেন, মহাভারতে কুরু বংশকে নাশ করার শপথ নিয়েছিলেন শকুনি মামা, আর তৃণমূল কংগ্রেসকে শেষ করার কাজে শকুনি মামার ভূমিকায় এই কুণাল ঘোষ। 3.5 বছর জেল খাটার পরও জার্সি পাল্টে কুণাল ঘোষ আগমার্কা তৃণমূল হয়ে গেছেন। ঘোষ হলেন শকুনি। মহাভারতের কুরুবংশকে নাশ করার জন্য উনি শপথ নিয়েছিলেন। সেই মহাভারত মূল দায়িত্ব ছিল মহাভারত যুদ্ধ করাবার উনার। কুরুবংশ শেষ হয়ে গেল। কুরুবংশ শেষ হওয়ার যে প্রক্রিয়া করেছিলেন উনি, ওই শকুনি এখন তৃণমূল কংগ্রেস পরিবারটাকে শেষ করার জন্যে উনি মাঠে নেমেছেন। উনি যত বলবেন তত তৃণমূল কংগ্রেসের ভোট কমবে, আপনি নিশ্চিন্ত থাকুন। যে লোকটা 3.5 বছর নিজে জেল খেটে এসছেন, আমার মনে হচ্ছে বিরোধীরা কোনোদিন মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যত গালাগালি করেননি, তার থেকে 1000 গুণ বেশি উনি গালাগালি করেছেন। কিন্তু উনি এখন জামা পাল্টে ওই যে সাপের যে খাল বেরিয়ে যায় না, খলস বের করে উনি আগমার্কা তৃণমূল হয়ে গেছেন। এখন তৃণমূলে সর্বোচ্চ উচ্চ পদে উনি বসে গেছেন, আর রোজ তৃণমূলের ভোটটাকে নষ্ট করছেন। তৃণমূল কংগ্রেসের যারা দায়িত্বতে আছেন, সাধারণ মানুষ থেকে নিয়ে এই শকুনি মামাকে সবাই চিনে। এই শকুনি মামা লোককে গালাগালি করে উনি ভাবছেন কি তৃণমূল কংগ্রেসকে বাঁচিয়ে নেবেন। তৃণমূল কংগ্রেসকে উনি বাঁচাবার জন্য না, তৃণমূল কংগ্রেসকে সর্বনাশ করার জন্য, যেরকম মহাভারতে কুরুবংশ শেষ হয়েছিল, উনি এই তৃণমূল বংশটাকে শেষ করবেন। তৃণমূল প্রার্থীকে চ্যালেঞ্জ জানিয়ে এদিন বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, 2019 সালে লোকসভা নির্বাচনে তিনি নৈহাটি কেন্দ্র থেকে লিড পেয়েছিলেন। দল তাকে প্রার্থী করলে সেই নৈহাটি থেকে এবারও তিনি লিড পাবেন। 7টা বিধানসভা আছে তো, আগেবারও নৈহাটিতে হারিয়েছিল, আর এবারও যদি পার্টি টিকিট দেয় ওখানে ওকে হারাবো। ওর কত মানুষের সঙ্গে ওর সম্পর্ক আছে, কত মানুষকেও ভালো করেছে, সে সময় আসলে বুঝতে। এটা কি চ্যালেঞ্জ দাদা? আরে খুলেআম বললাম ভাই, তুমি গিয়ে বলতে পারো, কোনো অসুবিধা নেই।